ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করার হয়েছে। শনিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত নেন। লক্ষ্যমাত্রাটা খুবই একটা কঠিন লক্ষ্যমাত্রা, প্রায় ৪৭০০ স্বাক্ষর লাগবে। আসলে স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচন করাটা যে কতটা কঠিন এর মাধ্যমে হয়তো জানতে পারবে। ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ আজমল হোসেন জানান, মনোনয়ন দাখিলের সময় প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর থাকলেও প্রস্তাবক ও সমর্থক হিসেবে দেওয়া ১০ জনের মধ্যে ২ জন ঢাকা-৯ আসনের ভোটার নন। নির্বাচনী বিধি অনুযায়ী এই কারণেই মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাসনিম জারার আপিল করার সুযোগ রয়েছে। উল্লেখ্য, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন তাসনিম জারা। নির্বাচনী জোট নিয়ে মানবতা বিরোধের জেরে তিনি দল ছাড়েন এবং পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। পেশায় চিকিৎসক তাসনিম জারা হলফনামায় জানিয়েছেন, দেশে চাকরি থেকে বছরে আয় ৭,১৩,০০০ টাকা এবং বিদেশ থেকে আয় ৩,২০০ ব্রিটিশ পাউন্ড। তার অস্থাবস্তর সম্পদের মূল্য প্রায় ২২ লাখ টাকা দেখানো হয়েছে। এদিকে তার স্বামী খালেদ সাইফুল্লাহ দেশের বাইরে বছরে উল্লেখযোগ্য আয় করেন বলেও হলফনামায় উল্লেখ করা আছে। এই ছিল ঢাকা-৯ আসনের মনোনয়ন বাতিল সংক্রান্ত সর্বশেষ